ঠিক যে কথা বলছো যে অভয়ার পরিবার এবার ডেথ সার্টিফিকেট পেল এবং যে ঘটনা ঘটেছিল 9 আগস্ট 2024 7 মাস পেরিয়ে গেলেও ডেথ সার্টিফিকেট তারা পাচ্ছিল না। অবশেষে ডেথ সার্টিফিকেট ইস্যু করলো স্বাস্থ্য দপ্তর এবং এখান থেকেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল এতটা সময় লাগলো কি করে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করতে, এই প্রশ্নটা সামনে আসছে। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলম, একদমই আজকে সন্ধ্যেবেলায় ডেথ সার্টিফিকেট অভয়ার পরিবারের হাতে তুলে দেয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল এবং নবান্নের একজন পদস্থ কর্তা তিনি গিয়েছিলেন এবং তারা পরিবারের হাতে এই ডেথ সার্টিফিকেট তুলে দেন। এবং যেটা জানা যাচ্ছে এই যে পরিবারের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে এত মাস কেটে যাওয়ার পরেও ডেথ সার্টিফিকেট মিলছে না। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে বেশ কিছু কাগজের প্রয়োজন আছে যেগুলো তদন্তের খাতিরে তদন্তকারীদের কাছে রয়েছে। সেই সমস্ত জটিলতা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, অনলাইনেও সেটা জেনারেট হয়েছে এবং একটি হার্ড কপিও পরিবারের হাতে আজ সন্ধ্যেবেলায় তুলে দেওয়া হয়েছে, তেমনটাই স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম। ধর্ম নিয়ে বিধানসভায় আক্রমণ, পাল্টা আক্রমণ, ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার ত্রিপুরা থেকে চিকিৎসা করতে এলে তখন তো বলি না করব না, কিসের ধর্ম? আমদানি করা ধর্ম নয়, আমরা শান্তির কথা বলি। যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি হচ্ছে। ধর্ম নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসি পরের খবরে। বিধানসভার বাইরে নওশাদ সিদ্দিকীর গাড়ি রাখা নিয়ে তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে একেবারে বচসা সৃষ্টি হয়। বিধানসভার 3 নম্বর গেট দিয়ে মুখ্যমন্ত্রীর যাওয়ার আগে আইএসএফ বিধায়কের গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে বচসা। পুলিশের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ নওশাদের। কারো একার বাড়ি নয় এটা, বলছি কারু এই বাড়িতেও আমার ভাগিদারি আছে। কোনো কিছু গেটের সামনে তো আটকানো যায় না, প্লিজ। যদি অবস্ট্রাকশন করি, যদি মনে হয় এটা দেখে আমি কারো ক্ষতি করছি, কারো ডিস্টার্ব করছি, যে আইনের বলে যেটা আমার বিরুদ্ধে হয়, আপনারা নেন, জিজ্ঞাসা করলাম। ও উনি আবার আমাকে রিয়াকশন দিচ্ছে জান, ঠিক আছে, সেটা জানেন না উনি আমাকে। উনি জানেন তো, 100% জানেন। উনি বলছেন বিধায়কদের গাড়ি ভিতরে রাখা হয়, আমাকে প্রচুর জ্ঞান দিচ্ছে। নো পার্কিং জোনে কতটা গাড়ি আছে আমি সব এসে দেখেছি। উনি তো ট্রাফিক ওসি, তো নো পার্কিং জোনে এত কটা গাড়ি রাখতে পারবে? আমাকে জ্ঞান দিচ্ছেন উনি। কটা গাড়ি আছে আপনার ভিডিও করে নেবেন, কার কার গাড়ি আছে। না আমি এক্ষুনি বলবো না, সময়ের সাথে বলবো। তো আমি এখানে গাড়ি রেখেছি, আমার ফাইসাল্লা চাই। ডিসি স্যার এসেছিলেন, আরও স্যারেরা এসেছিলেন, এসি স্যার আরও ছিলেন। আমি একটা কথাই বলেছি যে আমি তো এখানে যখন সকালবেলায় আসি, কনস্টেবল থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থাকলেও তাদেরকে আমি গুড মর্নিং আগে আমি বলি। মানে এই আচরণ আমি করি না। আমি যে একজন এমএলএ বলে ঔদ্ধত্যপূর্ণ আমার আচরণ। যে কটা যতজন এখানে ডিউটি করে জিজ্ঞাসা করবেন, চিনুক আর না চিনুক, দেখা হলে আমি মাথাটা নাড়ি তাদেরকে। কারণ তাদের সম্মান, তারা যেভাবে ডিউটি করছে আমাদেরকে প্রোটেক্ট করতে সম্মান দিই। যদি আমার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, আমার যে হনার সেখানে যদি আক্রমণ হয়, আমি তো করবো না এটা। দেখুন, থানায় করবো কি ডিসি করবো কি স্পিকারকে করবো, সেটা সময়ের সাথে বলবো।